নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনাদের সামনে আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন প্রতিদিনের মতো। ভারতবর্ষের দিকে দিকে যা অবস্থা, সে বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গারা ছেয়ে যাচ্ছে এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গণ্ডগোল শুরু হয়ে গেছে। সনাতনী হিন্দু ধর্মের উপর অত্যাচার শুরু হয়ে গেছে। ঘরবাড়ি ভাঙচুর, গাড়ি ভাঙচুর এবং মোতাবাড়িতে যা দেখলাম, মালদার মোতাবাড়িতে হিন্দুদের ধরে ধরে মারছে এবং বলছে জয় শ্রীরাম বলা যাবে না, হিন্দু এখানে শূন্য করতে হবে। এইসব অবস্থা শুরু হয়ে গেছে, বাংলাদেশের মতো অবস্থা। তাই সমস্ত বিশ্বের হিন্দুদের, সমস্ত ভারতবর্ষের হিন্দুদের এক হতে হবে। অনেক হিন্দু ভাবছে আমার কিচ্ছু হচ্ছে না, ওর হচ্ছে বা ওখানে হচ্ছে, আমার কি যায় আসে। কিন্তু সেই সমস্ত বন্ধুদের বলবো, একদিন আপনাদের হতে পারে, আপনাদের এলাকায় হতে পারে। তাই এখন থাকতে আমাদের এক হতে হবে, সমস্ত হিন্দুদের এক হতে হবে। না হলে এদের বিরুদ্ধে লড়া যাবে না। কিছু সরকারের লোক বা সরকার পক্ষ সাপোর্ট করছে, কিন্তু বুঝতে পারছে না গদির জন্য সাপোর্ট করছে। কিন্তু ভবিষ্যতে ভারতবর্ষের অবস্থা খুব খারাপ। বাংলাদেশের রোহিঙ্গারা দিনের পর দিন হাজার হাজার ছেয়ে যাচ্ছে ভারতবর্ষের বুকে, বিশেষ করে পশ্চিমবাংলা থেকে প্রবেশ করে পশ্চিমবাংলা আই কার্ড আধার কার্ড করে ওখানে থেকে যাচ্ছে। তার জন্যে যাদের রক্ত বাংলাদেশি তারা এখানে গণ্ডগোল শুরু করছে। যারা ভারতীয় তারা কিন্তু গণ্ডগোল করছে না, যারা বাংলাদেশি রক্ত তারা গণ্ডগোলটা শুরু করছে দিকে দিকে। তাই আমাদের সজাগ হতে হবে, সমস্ত হিন্দু ধর্মের মানুষদের এক হতে হবে। না হলে কিন্তু ভবিষ্যতে আমাদের হিন্দু ধর্মের ক্ষতি হবে। এই ভারতবর্ষ একবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, 3 টুকরো হয়েছে। আবার এই ভারতবর্ষে কিন্তু যা পরিস্থিতি চলছে, অদূর ভবিষ্যতে এইসব পলিটিশিয়ানদের জন্য ভাগ হতে বাধ্য হবে। বিশেষ করে কংগ্রেস সরকার দেশের যা ক্ষতি করে গেছে, সে ক্ষতির কোনো সীমা নেই। এক তো আমাদের 2টি জায়গা নিয়ে নিয়েছে কংগ্রেস সরকারের পিরিয়ডে। কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান নিয়েছে, চীন লাদাখের কিছু অংশ নিয়েছে। এবং সেই সময় জাত হিসাবে বা ধর্ম হিসাবে ভাগ হয়েছিল দেশ, হিন্দু ও মুসলমান, প্রধান 2টি দেশ বা প্রধান 2টি ধর্ম ভাগ হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও ভাগ হয়ে যাওয়ার পরেও এই গণ্ডগোল হবে কেন? আজও ভারতবর্ষ হিন্দুস্তান হিসাবে সংবিধানে ঘোষিত হলো না। তাই এইসব পলিটিশিয়ানদের চক্রান্তে আমাদের দেশটা ভাগ হয়ে যাবে। এবং এই পলিটিশিয়ানদের কারণে অনেক বেশিরভাগ পলিটিশিয়ান হিন্দু, কিন্তু তারা বুঝতে পারছে না, নিজেদের আখেরে গোছানোর জন্য, স্বার্থে গোছানোর জন্য এই দেশটাকে তারা বরবাদ করে ছাড়ছে। অদূর ভবিষ্যতে হিন্দুদের প্রচুর ক্ষতি হবে, সনাতনী ধর্মের মানুষদের প্রচুর ক্ষতি হবে। কারণ কিছু গোঁড়ামি মৌলবাদীরা, তারা কোরআনে লেখা নেই, হাদিসে লেখা নেই, কোরআন হাদিসে খুব ভালো লেখা আছে, সেখানে লেখা আছে সুন্দর, অপর ধর্মকে শ্রদ্ধা করো, সম্মান করো, সেই সমস্ত লেখা আছে কোরআনে। কিন্তু কিছু মৌলবাদী মোল্লা বা মৌলবী তারা ভুল প্রচার করছে মানুষকে। এবং তার জন্য কিছু মানুষ, আমরা ভাবছি যে মুসলিম ধর্মের সব মানুষ খারাপ, কিন্তু সব মানুষ খারাপ না। মুসলিম ধর্মের এমন এমন মানুষ আছে প্রচুর ভালো, বিশেষ করে শফিকুল ভাই খুব ভালো নিউজ করে। কিন্তু তাই বলে কিছু মানুষের জন্য এই দেশটা বরবাদ হয়ে যাচ্ছে। তাই হিন্দুদের এক হতে হবে। হিন্দুরা যদি না এক হতে পারি, তাহলে ভবিষ্যতে হিন্দু ধর্মের ক্ষতি হবে। এখন থাকতে বলছি, সমস্ত সনাতন ধর্মের মানুষরা এক হন, না হলে কিন্তু অদূর ভবিষ্যতে ভারতবর্ষে বাস করা খুব অসুবিধা। বিশেষ করে পশ্চিমবঙ্গে আর 10টা বছর পরে হিন্দুদের বাস করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। কিছু নেতাদের জন্য, তাদের শুধু গদির জন্য চিন্তা করছে, তারা কিন্তু দেশের জনগণের কথা চিন্তা করছে না। সেই সব নেতাদেরও একদিন কাঁচা তুলে পালাতে হবে যখন গণ্ডগোল বাঁধবে। তো এখন আসছি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক। সমস্ত সনাতনী ধর্মের মানুষদের বলবো এক হতে, না হলে ভারতবর্ষের বুকে বাস করা যাবে না। দিকে দিকে গোটা পৃথিবীব্যাপী হিন্দুদের এক হতে হবে, না হলে এই হিন্দু ধর্মের অস্তিত্ব একসময় নষ্ট হয়ে যাবে। তো এখন আসছি, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন।